আপনি যদি পুরীর জগন্নাথ মন্দিরে যান, আপনার চোখ দেখবেন প্রথমেই কোথায় যাবে না জগন্নাথ দেবের দিকে, তারপর বলভদ্র, তারপর সুভদ্রা। কিন্তু এই বিশাল মন্দিরের অন্তঃপুরে এমন এক দেবী রয়েছেন যাকে না জানলে পুরীর এই আধ্যাত্মিক রহস্যের একটা বিশাল অংশই কিন্তু আপনার অজানা থেকে যাবে। নমস্কার, আমি শ্রী প্রভুজি আজকে আলোচনা করব শক্তিপীঠ সম্পর্কে, এবং এইটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হতে চলেছে। শুনতে থাকুন এই শক্তিপীঠের আলোচনা। এই যে পুরীর আধ্যাত্মিক রহস্যের একটা বিশাল অংশ, সেটা কি? তিনি হচ্ছেন মা বিমলা। আর এই আশ্চর্যের বিষয় কি জানেন? এই বিমলা মন্দিরকেই চার আদি শক্তিপীঠের অন্যতম বলে মানা হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, কেন একজন বৈষ্ণব দেবতার মন্দিরের ভেতরে অবস্থান করবেন? কেন জগন্নাথের যে মহাপ্রসাদ, এই মহাপ্রসাদ বিমলা দেবীর কাছে নিবেদন করার পরেই সেই প্রসাদ কিন্তু পূর্ণ মর্যাদা পায় বলে আমরা পরম্পরায় বিশ্বাস করি। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বিমলা কি শুধু জগন্নাথ মন্দিরেরই একটা পার্শ্বদেবতা, নাকি তিনি সেই আদ্যাশক্তি যার উপস্থিতি ছাড়া এই পুরুষোত্তম ক্ষেত্রের রহস্য সম্পূর্ণ হয় না? আজকের এই ভিডিওতে আমরা শুধু পুরীর ইতিহাসই জানব না, আমরা কিন্তু প্রবেশ করব শিব, সতী, বিষ্ণু, শক্তি, জগন্নাথ এবং বিমলার এক গভীর আধ্যাত্মিক সমীকরণের মধ্যে। তাই বন্ধুগণ, এই ভিডিওটি একদমই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমার এই আলোচনার প্রত্যেকটি লাইনই কিন্তু আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, এবং শেষ প্রশ্নটি আপনাকে কিন্তু করতেই হবে, জগন্নাথের আগে শক্তি নাকি এই শক্তির আগে জগন্নাথ? দেখতে থাকুন। আমাদের এই শক্তিপীঠের ইতিহাস কিন্তু শুরু হয় একটি অসম্ভব বেদনাময় ঘটনা দিয়ে। কি সেই ঘটনা? আমরা কিন্তু এই ঘটনা সম্পর্কে সবাই কম বেশি জানি। যেমন যে দক্ষ প্রজাপতির কন্যা সতী, আর এই সতীর স্বামী হচ্ছেন দেবাদিদেব মহাদেব শিব। কিন্তু এই যে দক্ষ, ইনি কিন্তু শিবকে নিজের জামাতা হিসাবে মেনে নিতে পারেননি। কেন? কারণটা, শিব ছিলেন প্রচলিত সামাজিক পরিকাঠামোর একটা বাইরে। তার কোনো রাজদরবার নেই, রাজমুকুট নেই, কোনো ধন সম্পদ নেই, কোনো আড়ম্বর নেই। শ্মশানে যার অবস্থান, গলায় যার সাপ থাকে, শরীরে থাকে ভস্ম মাখা, এই দক্ষের অহংকার বলেছিল যে এই যে শিব, এই শিব আমার কন্যার যোগ্য নয়। তারপরেই কিন্তু এলো সেই মহাযজ্ঞ। কি সেই মহাযজ্ঞ? না, এই দক্ষ সবাইকে ডাকলেন, শুধু সেই মহাযজ্ঞে আমন্ত্রিত ছিলেন না শিব এবং সতী। এই দুজনকেই রাজা দক্ষ আমন্ত্রণ জানাননি। কিন্তু সতী ওই দক্ষে গেলেন, গিয়ে কি শুনলেন? চমকে যাবেন। সেই যজ্ঞের আলোচনাটাই ছিল শুধু শিবের অপমান নিয়ে। শিবকে অহরহ অপমানজনক বক্তব্য সেই যজ্ঞেই। সেই শিবের সেই অপমান সতী সহ্য করতে পারলেন না, সতী নিতে পারলেন না। তাই সতী কি করলেন? তিনি সেই অপমান সহ্য করতে না পেরে তিনি তার নিজ দেহ ত্যাগ করলেন। কিন্তু সতীর মৃত্যুতে পৃথিবী শুধু একজন দেবীকেই হারায়নি, শিব হারিয়েছিলেন নিজের অস্তিত্বকে। শিব সতীর দেহ তুলে কি করলেন? তখন এক তাণ্ডব নৃত্য শুরু করলেন।
এমন সেই তাণ্ডব, এমন সেই নৃত্য যে সৃষ্টি বিপন্ন হতে পড়েছে। দেবতারা আতঙ্কিত। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর যে দেহ, এই দেহ তিনি খণ্ডিত করলেন বিভিন্ন বিভিন্ন খণ্ডে। এই যে অঙ্গ প্রত্যঙ্গ বা অলঙ্কার যেখানে যেখানে পতিত হয়েছে বলে আমরা বিশ্বাস করি পরম্পরায়, এবং সেই জায়গাগুলো বা সেই স্থানগুলো পরবর্তীতে হয়ে উঠেছে শক্তিপীঠ। এই যে শক্তিপীঠ, এই শক্তিপীঠই এই যে কাহিনী, এই যে ঘটনা, এই কাহিনীটাই শক্তিপীঠের যে আধ্যাত্মিক, সেই আধ্যাত্মিকের ভিত্তি। কিন্তু এখানে প্রশ্ন যে প্রথম শক্তিপীঠ কোনটা? এবার আসুন আসল প্রশ্ন, আসল রহস্য। আপনি যদি শক্তিপীঠের তালিকা দেখেন, দেখবেন সব তালিকাই একই ক্রম পাবে না। কোথাও কামাখ্যাকে প্রথমে রাখা হয়েছে, বা কোথাও এই বিমলাকে প্রথম শক্তিপীঠ হিসাবে রাখা হয়েছে, কোথাও আবার 51, অথবা কোথাও 52 বা অন্য কোনো সংখ্যার পরম্পরাও আপনি দেখতে পাবেন। অর্থাৎ প্রথম শব্দটি সব ক্ষেত্রে কিন্তু সবার আলোচনায় বা সব গ্রন্থে আপনি একইভাবে পাবেন না বা একইভাবে নয়। কিন্তু এটাই একটা গুরুত্বপূর্ণ অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা যে ধারাটি অনুসরণ করছি সেখানে 4 আদি শক্তির মধ্যে পুরীর বিমলা অবতার এবং একটি প্রচলিত তালিকায় তাকে কিন্তু প্রথম পীঠ হিসাবে ধরা হয়েছে। কিন্তু বন্ধুগণ, এখানেই একটা অসাধারণ প্রশ্ন উঠে আসে। মনে রাখবেন যে পুরী শুধু একটা তীর্থক্ষেত্রই নয়, এটি ভারতীয় সংস্কৃতির, কি সংস্কৃতি না ধর্মীয় সংস্কৃতির এক অসাধারণ মিলনভূমি। এখানে বৈষ্ণব ভাবধারা আছে, শৈব প্রভাব আছে, শাক্ত উপাসনা আছে, এবং স্থানীয় প্রাচীন উপাসনা পরম্পরাও বহু স্তরে হয়েছে। আর এই বিশাল বিশাল ধর্মীয় জগতের মধ্যেই কিন্তু মা বিমলার মন্দির। এই বিমলা মন্দিরটি কিন্তু জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণের মধ্যেই অবস্থিত, এবং এটি 4 আদি শক্তিপীঠের অন্যতম। এইখানে এসে কিন্তু একটা প্রশ্ন করতেই হচ্ছে যে এই পুরী কি শুধু জগন্নাথের ক্ষেত্র, নাকি এটি শক্তি ও পুরুষের মিলনের ক্ষেত্র? এই মা বিমলা তিনি আসলে কে? বিমলা নামটির মধ্যেই কিন্তু একটা গভীরতম অর্থ আছে। কি অর্থ না, বিমল অর্থ হচ্ছে নির্মল, কলুষহীন, শুদ্ধ। কিন্তু শক্তির ক্ষেত্রে এই নির্মলতা শুধু বাহ্যিক পবিত্রতা নয়, এটি চেতনার নির্মলতা। শক্তি যখন মায়ার মধ্যে প্রকাশিত হয় তখন তিনি এই মহাজগৎ, শক্তি যখন চেতনার মধ্যে উপলব্ধ হয় তখন তিনি মুক্তির পথ। এই কারণেই বিমলাকে শুধু একটি মূর্তি হিসাবেই দেখলে তার তাত্ত্বিক গভীরতা কিন্তু বুঝতে পারবেন না, বোঝা যায় না। তিনি প্রকৃতি, তিনি মহামায়া, তিনি আদি শক্তির একটি প্রকাশ। এবার আসুন যে এমন একটা জায়গায়, এটা খুব খেয়াল করে শুনবেন, যে এমন একটি জায়গায় যেখানে শাক্ত ও বৈষ্ণব দর্শন যেন একে অপরের সঙ্গে মিলিত হয়ে যায়। একদিকে জগন্নাথ, অন্যদিকে বিমলা। একদিকে আমরা পুরুষ তত্ত্বের প্রতীক হিসেবে ভাবতে পারি, কিন্তু অন্যজন হচ্ছে শক্তি তত্ত্ব। এই তন্ত্রের একটা বিখ্যাত দার্শনিক ধারণা হলো শক্তি ছাড়া কিন্তু শিব নিষ্ক্রিয়, অর্থাৎ চেতনা আছে কিন্তু প্রকাশ নেই। আবার শক্তি আছে কিন্তু চেতনার কোনো ভিত্তি নেই। তাহলে কিন্তু সম্পূর্ণতা আসে না, অসম্পূর্ণই থেকে যাবে। এই কারণেই
পুরীর যে বিমলা যেন আমাদের সামনে একটা গভীর দর্শন দাঁড় করিয়ে দেন। কি সেটা? না, ঈশ্বর ও শক্তি আলাদা নয়, এটা একে অন্যের পরিপূরক। এবার আসুন যে এমন একটা বিষয় আমরা এখানে আলোচনা করব যে জগন্নাথের মহাপ্রসাদ কি না, পুরীর ধর্মীয় পরম্পরায় বিমলা দেবীর সঙ্গে মহাপ্রসাদের কিন্তু একটা বিশেষ সম্পর্ক আছে এবং বিভিন্নভাবে বিভিন্ন গ্রন্থে আপনারা পাবেন যে এই বিশেষ সম্পর্কের কথা কিন্তু সেখানে বিভিন্নভাবেই আলোচনা হয়েছে। যদি এই জগন্নাথই এই পুরীর প্রধান দেবতা হন, তাহলে শক্তির কাছে নিবেদনের কেন এত গুরুত্ব? এর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা হতে পারে, কারণ ভোগ যখন দেবতার উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে বা নিবেদিত হয়, তখন কিন্তু তা শুধু খাদ্য থাকে না, এটি হয়ে ওঠে প্রসাদ। আর এই শক্তির কাছে নিবেদন মানেই সৃষ্টির কাছে নিবেদন, প্রকৃতির কাছে নিবেদন, মাতৃশক্তির কাছে নিবেদন। অর্থাৎ যা আমরা গ্রহণ করছি তা আসলেই এই প্রকৃতির দান। এই উপলব্ধি কিন্তু এই প্রসাদকে সাধারণ খাবার থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। এখানে কিন্তু বিভিন্ন পরম্পরায় সতীর কোন অঙ্গ বা কোন অংশ এই পুরীতে পতিত হয়েছিল তা নিয়ে কিন্তু মতভেদ আছে, কিন্তু কিছু প্রচলিত সূত্রে বা প্রচলিত ভাবধারায় কি হয়েছে না, সতীর যে নাভি, এই নাভির কথা বলা হয়েছে, এই পুরীতে সতীর নাভি পতিত হয়েছিল। এই নাভির প্রতীকী অর্থ কি? দেখবেন মানব দেহের যে নাভি সেটা হলো জীবনের সঙ্গে মাতৃগর্ভের সংযোগের স্মৃতি, অর্থাৎ জন্ম, পুষ্টি, জীবন, এগুলো সব কিন্তু এই যে সৃষ্টি, এটা নাভির সঙ্গে সংযোগ। তাহলে এখানে নাভিকে যদি শক্তির প্রতীক হিসাবে ধরা হয়, তাহলে বিমলা হয়ে ওঠেন এই সৃষ্টি শক্তির প্রতীক। এখানেই কিন্তু শক্তিপীঠ একটা নতুন অর্থ পায়। শক্তি মানে শুধু যুদ্ধ নয়, শক্তি মানে জীবন সৃষ্টি করার ক্ষমতা। আচ্ছা, শক্তির দেহ কি সত্যি পৃথিবীর 51টি জায়গায় ছড়িয়ে পড়েছিল? এই প্রশ্নটা যদি আমি আপনাদের কাছে রাখি, কেউ একজন বলবে হ্যাঁ, একজন ইতিহাসবিদ যিনি আছেন তিনি বলবেন এটি একটি ধর্মীয় পরম্পরা। কিন্তু এর আরও একটা অর্থ আছে। সেই অর্থটা কি না, সেটা হলো মানুষের শরীর কিন্তু নিজেই একটা শক্তিমণ্ডল। শক্তিপীঠের কাহিনীটাকে যদি আমরা প্রতীকীভাবে পড়ি, এই দেবীর দেহের বিভিন্ন অঙ্গ হয়ে উঠবে শক্তির বিভিন্ন প্রকাশ। অর্থাৎ বাইরের তীর্থ আর ভেতরের তীর্থ দুটিকে কিন্তু আলাদা করতে পারবেন না। আপনি পুরীতে গেলেন, মা বিমলার সামনে দাঁড়ালেন, কিন্তু যদি আপনার ভেতরের ক্রোধ, ভেতরের রাগ একই থাকে, ভেতরের অহংকার যদি আপনার একই থাকে, ভেতরের যে লোভ কাজ করছে আপনার, তাহলে যদি একই থাকে, তাহলে কি আপনার সেই তীর্থ দেখা সম্পূর্ণ হলো? এই যে রাজা দক্ষ, এর এটাই সমস্যা ছিল। কি সমস্যা না, অহংকার, অহংকার, অহংকার। আর সতীর যন্ত্রণা ছিল শিবকে অপমান। আর শিবের যে তাণ্ডব, সেটা কি, শিবের তাণ্ডবটা ছিল আসক্তির চরম প্রকাশ। ভগবান বিষ্ণুর চক্র কি ছিল না, ভগবান বিষ্ণুর যে চক্রটা ছিল, বিচ্ছেদের মধ্যে দিয়ে তিনি ভারসাম্য ফিরিয়ে এনেছিলেন। আর শক্তিপীঠ ভাঙনের মধ্যে থেকেও শক্তির পুনর্জন্ম, এটাই হচ্ছে পুরো কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা। জীবনে যখন কিছু আপনার ভেঙে যায়, তখন আমরা ভাবি যে সব শেষ, কিন্তু শক্তির এই দর্শন বলে ভাঙনের মধ্যেও শক্তি ছড়িয়ে যেতে পারে। সতীর দেহ ভেঙেছিল, কিন্তু শক্তি হারিয়ে যায়নি, বরং অসংখ্য তীর্থে প্রকাশিত হয়েছে। এটাই শক্তি। এখানে আপনার জীবনের সঙ্গে কিছু মিল খুঁজে পাচ্ছেন কি?
আপনাকে বলছি, আপনার জীবনের কি কিছু ভেঙে গেছে? কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন, কোনো ব্যবসা, কোনো বিশ্বাস, কোনো মানুষ, কোনো ভালোবাসা? তাহলে মনে রাখবেন, ভাঙন কিন্তু আপনার সবসময় ধ্বংস নয়। কখনো কখনো ভাঙন আপনাকে এমন একটা শক্তির কাছে নিয়ে যায় যে শক্তির অস্তিত্ব আপনি আগে কোনোদিন জানতেনই না। সতীর দেহের ভাঙন থেকে যেমন শক্তিপীঠের কাহিনী তৈরি হয়েছে, তেমনি মানুষের জীবনের ভাঙন থেকেও নতুন নতুন চেতনার সৃষ্টি হতে পারে বা হয়েছে। তাই আজ যদি কেউ আমাকে জিজ্ঞাসা করেন প্রথম শক্তিপীঠ কোথায়, আমি কিন্তু বলবো প্রথম শক্তিপীঠ পুরীতে, মা বিমলার শ্রীচরণে। কিন্তু তারপর আমি যদি আপনাকে বা তাকে জিজ্ঞাসা করি যে আর আপনার প্রথম শক্তিপীঠ কোথায়, আপনি হয়তো অবাক হয়ে পড়বেন। আমি বলবো যে আপনার নিজের ভেতরেই কিন্তু আপনার শক্তিপীঠ। কারণ যে মুহূর্তে আপনি নিজের শক্তির ভেতরে নিজেকে চিনতে পারবেন, তখনই আপনার শক্তিকে আপনি চিনতে পারবেন, আপনি জাগাতে পারবেন। সেই মুহূর্তেই কিন্তু আপনার শরীর হয়ে উঠবে মন্দির, আপনার চেতনা হয়ে উঠবে একটা গর্ভগৃহ, আপনার আত্মজ্ঞান হয়ে উঠবে প্রদীপ। আর আপনার অহংকার যখন নত হয়, তখন শুরু হয় প্রকৃত তীর্থযাত্রা। মা বিমলা যেন আমাদের শেখান, শক্তি বাইরে খুঁজতে যাওয়ার আগে নিজের ভেতরের অন্ধকারের দিকে তাকাও। কারণ দেবীকে খুঁজতে গিয়ে যদি নিজেকেই না খুঁজে পাও, তাহলে কিন্তু আপনার তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। আর যদি নিজেকে খুঁজে পাও, তাহলে পৃথিবীর প্রতিটি স্থানই কিন্তু শক্তিপীঠ। দেখতে থাকুন, পরবর্তী ধাপে আমি নিয়ে আসব দ্বিতীয় শক্তিপীঠ কোনটা। এবং ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা বিমলা, জয় আদ্যিশক্তি, জয় জগন্নাথ।